হ্যালো বন্ধুরা, তো দেখো আমরা সবাই মিলে আবার পুরী ভ্রমণে যাচ্ছি। এই দেখো আমরা আগরপাড়া প্ল্যাটফর্মে আছি ট্রেনের অপেক্ষায়। তো ট্রেন আসলে ট্রেন আমরা ধরবো। আমাদের শিয়ালদা থেকে দুরন্ত টিকিট আছে, রাত্রি 8টায় ট্রেন ছাড়বে। তো দেখো আমরা এই দেখো শিয়ালদায় পৌঁছে গেছি। এই দেখো আমার এক বান্ধবী টুম্পা, ও গোপুসোনাকে নিয়ে এসছে, দুটো গোপুসোনা আছে। আর আমরা সব বন্ধু বান্ধব সবাই অনেকে মিলে মোট 25 জন 26 জন মিলে আমরা এই পুরীতে যাচ্ছি। এই দেখো সবাই দাঁড়িয়ে আছে আমাদের এখন ট্রেনের অপেক্ষায়। এই দেখো আমাদের ট্রেন উঠে ট্রেন ছেড়েও দিয়েছে, আমরা সব ট্রেনে একসাথে বসে আছি। এই দেখো আমাদের ট্রেন সবে ছাড়লো, তা সিট তো সব আমাদের একসাথে পড়েনি, এই কম্পার্টমেন্ট ওই কম্পার্টমেন্ট মিলিয়েই আছে। তো আমরা দেখো সব বান্ধবীরা একসাথে বসে গল্প করছি, সবাই মিলে হইচই করে খুব খুব মজা করছি। তারপরে দেখো আমরা হোটেলে ঢুকে গেছি মনিনে। ঢুকেই আমাদের আগে রান্নার জন্য তৈরি, যেহেতু এত লোকে আমরা সব রান্না বান্না করেই খাবো সেই চিন্তা ভাবনা করেই এসছি। তো দেখো সবাই বাজার টাজার করে নিয়ে এসছে। আর সকালের টিফিন আমাদের সব কেনাই হয়েছে। প্রথম দিন মানে এই জাস্ট সেই এখন কচুরি আমরা খাইনি, তার জন্য আমরা পাউরুটি কলা ডিম সিদ্ধ এসব খেয়েছি। খাওয়া দাওয়ার পর রান্নাবান্না সেরে দেখো আমরা সমুদ্রের জন্য রওনা দিচ্ছি। সবাই মিলে আমরা দেখো সমুদ্রে যাব, সবাই তৈরি হচ্ছে। এসব তৈরি হয়ে আমরা এখন সমুদ্রে যাব। রান্নাবান্না সারা সব কমপ্লিট। প্রথম দিন একটু তো দেরি হবেই, তাই একটু দেরি হয়েছে আমাদের সমুদ্রে যেতে। এই দেখো আমাদের অসীমদা, এ খুব মজাদার লোক। তো যাই হোক, এই আমরা দেখো এই যে সমুদ্রে যাচ্ছি। আমাদের মনন থেকে সমুদ্র বেশি দূর না, এই 3-4 মিনিটের হাঁটা পথ। দেখো কীরকম আনন্দ এখনই। আর প্রচণ্ড রোদ ছিল প্রথম দিন, মানে এত রোদ যে কী বলবো। তা যাই হোক ছাতা টাতা নিইনি। আর এই দেখো আমরা সমুদ্রে সবাই নাচানাচি হাসাহাসি, খুব খুব মজা। প্রচণ্ড ঢেউ ছিল, এত ঢেউ যে আমরা বেশি দূর যেতেই পারিনি, এতটা পরিমাণে ঢেউ ছিল। মানে যেহেতু মানে এই রোদ এই বৃষ্টি, এই রোদ এই বৃষ্টি, এই সময়টা এরকমই। আর জোয়ার প্রচণ্ড প্রচণ্ড ঢেউ। তো এই দেখো সবাই আমরা একসাথে স্নান করছি। এদিক ওদিক সব ছিটানো আছে, এদিকে সবাই মিলে সবাই যেখানে পেয়েছে সেইভাবে স্নান করছে। আর এই দেখো এই আছে আমার হাজবেন্ড, ও ডুবতে ভীষণ ভীষণ ভালোবাসে, এত লম্ফঝম্প করতে পারে সমুদ্রে। এই দেখো সবাই মিলে খুব খুব আনন্দ হচ্ছে। কি অবস্থা দেখো, আর প্রচণ্ড ঢেউ দেখে বুঝতেই পারছো। তা আমরা সবাই যাই হোক এসে খাওয়া দাওয়া করে মোটামুটি বিশ্রাম করে সন্ধ্যাবেলা সব রওনা হয়েছে সি বিচে যাব। সব দাঁড়িয়ে আছে একসাথে যে আমরা সি বিচে যাব। সবাই অপেক্ষা করছি, আরও কেউ হয়তো বাকি আছে, সব নামবে, তারপর সবাই মিলে আমরা একসাথে সি বিচে যাব। আর পরের দিনের ব্যাপার, পরের দিন আমাদের শুক্রবার ছিল, তো নিরামিষ ছিল। তার জন্য আমরা সেদিনকে খিচুড়ি করেছি, বেগুনি, পাঁপড় ভাজা। সেদিনকে সেই নিরামিষ রান্নাই আমাদের হয়েছিল। তো দেখো আমি খিচুড়ি রান্না করছিলাম, আর সব হাতে হাতে সবাই তো করে দিতেই হবে, এত লোকের রান্না একা একা তো সম্ভব নয়। রান্না আমি করেছি, হাতে হাতে সব করে দিয়েছে। তারপর বিকেলবেলা আমরা মন্দিরে এসেছিলাম ধ্বজারোহণ দেখতে। এ তো অপূর্ব, জানোই এই ধ্বজারোহণ দেখলে মানে মন মানে একদম অন্যরকম হয়ে যায় দেখলে, এত সুন্দর লাগে। এত উপরে উঠেই যখন এনারা যখন ধ্বজাটা পাল্টায়, মানে আমাদের যে কি বলবো কিছু বলার নেই, এত সুন্দর লাগে দেখতে ধ্বজারোহণ। তা আমি অনেকবার পুরীতে গেছি, তা আমার ধ্বজারোহণটা দেখা হয়নি, সত্যি তাই। আমি 12বার 13বার পুরী গেছি, কিন্তু এই প্রথম আমি ধ্বজারোহণ দেখলাম। এতবার কোনো ধ্বজারোহণের সময় বিকেলবেলা আমার আসা হয়নি পুরী মন্দিরে। তা আমি এই প্রথমেই ধ্বজারোহণ দেখলাম, আমার ভীষণ ভালো লেগেছে। আর ভালো লাগার থেকেও নাকি এটা দেখা খুব ভালো দেখতে হয়, তার জন্যই কোনোবার দেখা হয়নি। এই সুযোগেই আমরা ধ্বজারোহণ বিকালে দেখতে গেছি। পুরী মন্দিরে সকালে তো পুজো দেওয়া হয়েই গেছে, ভীষণ বৃষ্টি ছিল সকালে, বৃষ্টিতে ভিজেই আমরা পুজো টুজো দিয়েছি।
যেহেতু ক্যামেরা ফোন নিয়ে যাওয়া এখানে বারণ থাকে বলে ওই জন্য ফোনটা নিয়েই যাইনি, নিয়ে জমা করো এই করো, ওই জন্য আর পুরীর মন্দিরে পুজো দেওয়ারটা দেখাতে পারলাম না, দিতে গেছি যে। তো বিকালে ধ্বজারোহণের জন্য এসেছি, তো সেটা আপনাদের সামনে সেটাই আমি তুলে ধরলাম আর কি। প্রচণ্ড বৃষ্টি, সকালে প্রচণ্ড বৃষ্টিতে ভিজিয়ে সব আমরা পুজো দিয়েছি। বিকেলে একটু রোদ ছিল, কিন্তু যখন ধ্বজাটা ওড়ানো হচ্ছে কোথা থেকে যে কীভাবে রোদ চলে গিয়ে পুরো একখানা মেঘের মতো সৃষ্টি করলো, মানে না দেখলে না থাকলে পরে বোঝা যাবে না। হঠাৎ করে এমন সুন্দর একটা আবহাওয়া সুন্দর হয়ে গেল যে রোদ যে কোথায় আমরা সেটা বুঝেই পেলাম না, যে যেই রোদে আমরা ধ্বজারোহণ দেখতে গেছিলাম। আর যখন ধ্বজাটা ওড়ানো হচ্ছে অপূর্ব, হঠাৎ করে কোথা দিয়ে আবহাওয়াটা এত সুন্দর হয়ে গেল, এত সুন্দর লেগেছে ধ্বজা ওড়ানো। তোমরা দেখতে পাচ্ছ ওপরে এখনো কিন্তু লোক রয়েছে। যতটা পেরেছি আমরা তুলে ধরার চেষ্টা করেছি ধ্বজারোহণটা। তো যাই হোক, পেছনে এরকম দাঁড়িয়ে আমরা মন্দিরের ভেতরে ঢুকিনি, পেছনটা এত সুন্দর লেগেছে, তো পেছনে দাঁড়িয়ে আমরা ধ্বজারোহণ দেখলাম। আর এই দেখো 3টি বড় বড় রথ দাঁড় করানো আছে। তা আমরা পরের দিন সকালবেলা আবার একটু সি বিচে হাঁটতে বেরিয়েছি। সি বিচে হাঁটাহাঁটি করলাম, চা খেলাম। সমুদ্রধারে সকালে সি বিচে না গেলে মোটেই ভালো লাগে না পুরীতে। সবার প্রথম হচ্ছে একদম ভোরবেলা সি বিচে হাঁটা, আর হচ্ছে বিকেলবেলা, এটা হচ্ছে খুব মজাদার জিনিস। তারপর তো আবার আমরা স্নানে চলে আসলাম, আবারও আমরা স্নান মানে সমুদ্রে সি বিচে স্নান করার জন্য চলে এসেছি। আর এই দিন ছিল আরও বেশি ঢেউ, মানে এখান থেকে দুপা মানে সব যাওয়া যাচ্ছে না, এত ঢেউ। আর ঝিরিঝিরিতে বৃষ্টি হচ্ছেই। বৃষ্টি বাদলের দিনে মোটামুটি সমুদ্রের জোয়ারটা থাকে বেশি। তা যাই হোক, পুরীতে অনেকবার এসেছি, এরকম ঢেউ এরকম টান এরকম আমি দেখিনি। এবার মানে এই সময়টা যদি আমার আসা হয়নি, এই সময়টা আমি এবার আসলাম। তো যাই হোক, সমুদ্রে স্নান করে খুব মজা পেয়েছি, প্রচণ্ড মজা পেয়েছি, খুব ভীষণ আনন্দ পেয়েছি। আর সবাই মিলে একসাথে গিয়ে পুরীতে মোটামুটি থাকলে মজা তো আলাদা হবে। এত লোকের একটা আনন্দ, গল্প, আনন্দ, আড্ডা, মানে ঘোরার থেকেও বেশি হচ্ছে আড্ডা গল্প গুজব বেশি হয়েছে। আর পুরীতে সাইট সিন তো প্রতিবার সবসময় যেতে হয় না, আমরা ঘুরেছি গোল্ডেন বিচ যাবতীয় আশেপাশে 2-1টা গেছি। তো আর এই সমুদ্রের স্নান এই একটা মজাই আলাদা। এই দেখো আমার এক বন্ধুর মেয়ে জুই, ভীষণ দুষ্টু আর ভীষণ পাকা, সবাই স্নানে ব্যস্ত। যাক, আমরা পুরীতে এবার প্রচণ্ড আনন্দ করেছি। আর আমার এক বান্ধবী বলেছিলাম গোপাল নিয়ে গেছিলো, তো দেখো গোপালকে স্নান করাতে নিয়ে এসেছি আমরা সবাই ওকে। আমরা কেন, আমাদের আশেপাশে আরও কত লোক, তারাও সবাই গোপালটা স্নান করিয়েছে। তারপর তো প্রতিদিনের খাওয়া আছেই, তা প্রতিদিনের খাওয়া সবটা তো তুলে ধরা যায়নি। তা একদিন এটাই আমরা প্রথম দিন এটাই তুলে ধরেছি, যে দেখো ডাল আলু মাখাটা এত সুন্দর হয়েছে, চিংড়ি মাছের মালাইকারি হয়েছিল, আর ভেটকি মাছ হয়েছিল, ভেটকি মাছ আলু দিয়ে রসা হয়েছিল। তা খুব ভালোই খাওয়া দাওয়া হয়েছে, খুব টেস্টি রান্নাবান্নাও হয়েছে, সবাই মিলেমিশে আমরা রান্নাবান্না করেছি। আর এই দেখো খাসির মাংস, আমরা যেদিন আসবো সেদিনকে আমাদের মটন হয়েছিল।